প্রিয় মানুষদের জন্য আমরা রান্না করি খুব যত্ন করে এবং ভালোবেসে। আর রান্নাটা তখনই সার্থক হয় যখন তারা খেয়ে বলে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ফিশ কাবাব। এটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণে আমার সাথেই থাকুন। আর এবার দিয়ে দেব একটু লবণ। আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটা একটু নেড়ে দেব। একটু নেড়ে দিলাম। এবার এটা ঢেকে দিয়ে সিদ্ধ করব। তো এটা হতে থাক। এই পাত্রে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি মাছ। আর আমি মাছটাকে ভালো করে কাটা বেছে নিয়ে জিরা গুঁড়া 1 চা চামচ দিচ্ছি, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন, এটা আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার দিয়ে দেব লেবু। আসলে আমি ভুলে গিয়েছিলাম লেবুটা দিতে। আর একটু মেখে নিব। তো আমার মাখা শেষ। এবার আমি কাবাবগুলো তৈরি করে নেব। খুব ভালো করে এগুলো তৈরি করব যেন দেখতে সুন্দর হয়। তো আমি চেষ্টা করছি খুব সুন্দর করে তৈরি করার জন্য। দেখতে সুন্দর হলে খেতে সুন্দর হয় না, তারপর আমি চেষ্টা করছি ভালো করে তৈরি করার জন্য। তো আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম কাবাবগুলো ফ্রাই করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা ডিম নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার আর হালকা একটু লবণ। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিব। আমি মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্সড করা প্রায় হয়ে গিয়েছে।
আর এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। আমি এবার একটা একটা করে কাবাব দিয়ে দিব। দেখুন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো কাবাব দিয়ে দিব, কারণ সবগুলো কাবাবই এর মধ্যে ধরে যাবে। দেখুন আমি সবগুলো কাবাব কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে দিব। সবগুলোই উল্টে দিব। দেখুন কাবাবগুলো আসলে অনেক সুন্দর ফুলে উঠেছে কি। তো আমার কাবাবগুলো প্রায় হয়ে এসেছে। এবার এগুলো আমি তুলে নিব। দেখুন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো একে একে তুলে নিব। দেখুন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে। আমার মনে হয় শুধু দেখতে সুন্দর না, অবশ্যই খেতে ভালো হবে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো আমার সাথে কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। তো আজ এ পর্যন্তই। আমি নিম্নি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।